ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাসকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইমের বিভাগের নাম করে প্রথমে ফোন করা হয়। তারপর বলা হয় বোম্বে পুলিশের সাইবার ক্রাইমের বিভাগের কথা। কনফারেন্সে ধরা হয়। একজন ফোন করে বলেন যে দুজন জঙ্গির নাম যারা বোম্বাই ও জম্মু কাশ্মীর থেকে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধানের নামে সিম তুলে এই নম্বরে বিভিন্ন জঙ্গি কার্যকলাপ ব্যবহার করছে। এই বিষয়টি শোনার পর তাকে বলা হয় বোম্বেতে গিয়ে দেখা করতে, কিন্তু পৌরপ্রধান সে বিষয়টি কোনো কর্ণপাত করেনি। পরবর্তীকালে ব্যারাকপুর কমিশনের নগরপালের সাথে কথা বলেন। তারপর টিটাগড় থানা ও ব্যারাকপুর সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দায়ের করে। এই বিষয়ে তিনি বলেন প্রতারকদের বিষয় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আজকে সকাল 10:30টার সময় আমার একটা ফোন আসে। সেই ফোনে প্রথম বলে যে আমি ইন্সপেক্টর শুভঙ্কর চ্যাটার্জি বলছি, কলকাতা লালবাজার সাইবার ক্রাইম। তাহলে কি হয়েছে? তখন আমাকে বলা হয় যে আমার ডকুমেন্টস থেকে একটা সিম বের করা হয়েছে, সেই সিমটা ইন্টারন্যাশনাল যে ক্রাইম সাথে যারা যুক্ত আছে, আফজাল খান এবং করিম মুসা, তারা ব্যবহার করছে। সেটার কারণে বোম্বে সাইবার ক্রাইমে একটা কেস করা হয়েছে, এবং কেসটা করা হয়েছে যে নাম্বারটা, সেটা আমি বলছি, ওই নাম্বার আপনি ডায়াল করেছেন? JKT 017/2025 অ্যান্ড ক্রাইমের যে সাসপেক্টেড একটা নাম্বার দিয়েছে, ওদের কাছে যে নাম্বারটা ইউজ করছে সেই নাম্বারটা হচ্ছে 9221335467। এই নাম্বারটা ওরা ইউজ করছে, সেটা হচ্ছে আমার ডকুমেন্টস নিয়ে বের করেছে। যে কারণে আমাকে যে কেস করেছে হাইকোর্টে, উনি আবার কনফারেন্সে যে ওখানে বোম্বে ক্রাইম ব্রাঞ্চের সাথে আমাকে কথা বলেছে, তিনি আমাকে বলছেন আপনি এখানে ক্রাইম ব্রাঞ্চে এসে আপনি কিভাবে কি আপনার ডকুমেন্টস কোথা থেকে কি হয়েছে, আপনি কোথায় কবে জম্মু কাশ্মীর গেছেন, কবে বোম্বে গেছেন, ডিটেলস করে আপনি আমাকে। পরে ফোন করলেন আপনি? হ্যাঁ, না না, এটা ওই তখনই সাথে সাথে ও কনফারেন্সে নিয়ে এটা করেছে। কার সাথে? মুম্বাই? হ্যাঁ, তা এরপরে আমি বললাম ঠিক আছে, এই ব্যাপারে আমার কোনো জড়িতও নেই, কিছু নেই, আমি জানি না, আমি নিজেই দেখছি কোথায় কি করা যায়। তখন আমাকে বললো ঠিক আছে, আপনি 10 মিনিটের মধ্যে আপনার কাছে হোয়াটসঅ্যাপ কল করছি, ভিডিও কল করছি। সেই ভিডিও কল আমি বলি, ভিডিও কলে আমি কোনো ফোন ধরছি না। তা এই অবধি কথা। কিন্তু সেটা আমি আমাদের পুলিশ কমিশনারকে জানিয়েছি। পুলিশ কমিশনার যথারীতি আমাদের ইন্সপেক্টর ব্যারাকপুর যে ক্রাইম ব্রাঞ্চ আছে, সাইবার ক্রাইম ব্রাঞ্চ আছে, তাদেরকে জানিয়ে বলে দিয়েছে ম্যাটারটা দেখার জন্য, এবং আমাদের টিটাগড়ের যে ইন্সপেক্টর আছেন তাকেও বলে দেওয়া হয়েছে, এবং সেখানে দুটো কমপ্লেন করতে বলা হয়েছে, বাকিটা ওনারা দেখছেন। যাই হোক, এটা ফেক না অরিজিনাল এটা আমি বলতে পারবো না, সেটা এখন তদন্ত সাপেক্ষে। আপনাদের জানানোর একটা ব্যাপার, এই ধরনের ঘটনা, বহু ঘটনা ঘটছে, এটা বোধহয় মানুষের কাছে আপনাদের মাধ্যমে আরো বেশি করে পৌঁছানো প্রয়োজন আছে। আপনি কি কোনো সময় বোম্বে কিংবা জম্মু কাশ্মীর গিয়েছেন? বোম্বে আমি 8 বছর আগে গেছি, জম্মু কাশ্মীরের জীবনে অনুযায়ী। আপনি কি আতঙ্কে আছেন? দেখুন, এই ধরনের ঘটনা আতঙ্কে একটু চিন্তায় তো ফেলে। হ্যাঁ, নিজের কাজকর্ম নিজের একটু তো চিন্তায় যারা আছে। করেছিল তারা কি আপনার পরিচয় জানে? যে আপনি ব্যারাকপুর পৌরসভার? আমি বলেছি আমি 17 বছর ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান আছি। তখন কি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি হোয়াটসঅ্যাপে বাংলায় কথা বলেছিল? প্রথম যিনি শুভঙ্কর চ্যাটার্জি, সে বাংলায় বলেছে, আর যেটা কনফারেন্সে নেওয়ার পরে আমাকে শুভঙ্কর চ্যাটার্জি, আপনি হিন্দি বোঝেন তো? আমি হ্যাঁ, ভালো বুঝি। কনফারেন্স কল ছিল না, তোর পাশে ছিল? না, কনফারেন্স করে নিয়েছে। আপনাকে ভিডিও কল করেছিল?
ভিডিও কল আমি ধরি না, করবে বললো, আমি বললাম ভিডিও কলে আমি কথা বলবো না। যখন করতে ছিল কে কলকাতা না মুম্বাই? ওখান থেকেও বলেছে, এরাও বলেছে। না, এখান থেকে কলকাতার থেকে বললো যে আপনাকে 10 মিনিটের মধ্যে ভিডিও কল করা হচ্ছে, আপনি কথা বলে নিন। কিন্তু আমি বলেছি আমি ভিডিও কলে কথা বলি না। আর ফোন এসছে? তারপরে আর ফোন আসেনি। আর এমনি যখন মুম্বাই কথা বললো তখন বললো আপনি গেছেন কাশ্মীর গেছেন কিনা? আপনি কবে কাশ্মীর গিয়েছেন আর কবে বোম্বে গেছেন, এটা নিয়ে আপনাকে বোম্বে সাইবার ক্রাইমে আসতে হবে, এখানে কথা বলতে হবে। আমি বললাম সেটা ছোট ফোন এসেছিল। হ্যাঁ, আমার ছোট ফোনে এসছে। আমি তারপরে হোয়াটসঅ্যাপ কল ওরা করতে চেয়েছে, আমি ওটাকে রাজি হই আর ফোন করেন না। পুলিশ কি বললো? তা আমাকে সিপি সাহেব বললেন যে দেখুন এটা নিয়ে অনেক ঘটনা ঘটছে, এখন রাইট অর রং এটা আমরা তদন্ত সাপেক্ষে। তো উনি আমাদের আইসিটি নগর এবং ক্রাইম ব্রাঞ্চ যেটা আছে বারাকপুর সাইবার ক্রাইম ব্রাঞ্চ আছে আইসি, তাকে ফোন করে বলে দিলেন যে একটা কমপ্লেন নিয়ে এটাকে রাখুন, তারপর আমি বাকিটা আমি দেখে নিচ্ছি। না না, ওকে হুমকি দেয়নি, আমি শুনেছি কি হয়েছে। ওর নামে সিম বের করে পাকিস্তানের আতঙ্কবাদীরা ইউজ করছে। দেখুন, ও আতঙ্কবাদী নেই, আমি জানি। ওকে উত্তম দাস আতঙ্কবাদী নেই, কিন্তু ওর পৌরসভাতে 2টো কাউন্সিলর আছে। 2টো কাউন্সিলরই পাকিস্তানিদেরকে সার্টিফিকেট দেয়। ওই কাউন্সিলররা ওর ডকুমেন্টস ইউজ করে ওই আতঙ্কবাদীদের কাছে পাঠিয়ে দিয়ে ওখান থেকে সিম কেনা হয়েছে। উত্তম দাস এখনো সতর্ক না হলে ও কিন্তু ওর অসুবিধা হবে আগামী দিন। ও আতঙ্কবাদী নেই, এটা আমার বিশ্বাস আছে, কিন্তু ওর পৌরসভাতে এই 2টো কাউন্সিলর এমন আছে যে ওর ডকুমেন্ট চুরি করে ওই আতঙ্কবাদীদের কাছে দিয়েছে, ওখান থেকে এটা পাওয়া।